হাল ফিরল রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে। যেমনটা জানা যাচ্ছে, রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে রাজ্য সরকারের মনোনীত চেয়ারপারসন কৃষ্ণ কল্যাণী তিনি দায়িত্বে আসার পর থেকেই মেডিকেল কলেজ ঝাঁ চকচকে করে তোলা হয়েছে। পাশাপাশি সমস্ত ব্যক্তির চেকিং করে তাদেরকে মেডিকেল কলেজে প্রবেশ করানো হচ্ছে, বাড়ানো হয়েছে নিরাপত্তা। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি বিক্রম। বিক্রম, দেখো, যেমনটা জানা যাচ্ছে, রায়গঞ্জ মেডিকেল কলেজের হাল ফিরল, অর্থাৎ একটা সময় ছিল যখন রায়গঞ্জ মেডিকেল কলেজ নিয়ে বারংবার অভিযোগ পাওয়া যেত যে পরিষ্কার পরিচ্ছন্ন নয় হাসপাতালের পরিবেশ। এখন ঠিক কি পরিস্থিতি, কি জানা যাচ্ছে? দেখো, একদমই আমরাও বিভিন্ন সময় কিন্তু খবর করেছিলাম রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজের হাসপাতালের পরিকাঠামো নিয়ে, কিন্তু অবশেষে দেখো রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী জবে থেকে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হয়েছে তারপর থেকে কিন্তু হাসপাতালে ঝাঁ চকচকে পরিবেশ ফিরে এসেছে। স্বাভাবিকভাবে সাধারণ মানুষদেরও কিন্তু পরিষেবা ঠিকঠাক পাচ্ছে এবং আরো একটি জিনিস দেখো বিষয়টি যে চেকিং করে ঢুকানো হচ্ছে। কারণ আমরা দেখেছি বিগত দিনেও কিন্তু হসপিটালের ভিতরে পেট্রোল দিয়ে হামলা করার একটা অভিযোগ উঠে এসেছিল এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে কিন্তু একাধিকবার কিন্তু পরিকাঠামো থেকে শুরু করে হসপিটালের নিরাপত্তা নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন চিহ্ন উঠেছিল এবং অবশেষে কিন্তু রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হওয়ার পর থেকে সমস্ত পেশেন্ট পার্টিকে এবং যারা ওপিডিতে যারা চিকিৎসা করতে আসছে তাদেরকেও কিন্তু চেকিং করে ঢুকানো হচ্ছে এবং তাদের কাছে যদি কোনো নেশা জাতীয় দ্রব্য থাকে সেগুলোকেও কিন্তু ফেলে দেওয়া হচ্ছে এবং কোনো অস্ত্র নিয়ে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজের হাসপাতালের পরিকাঠামো এখন কিন্তু নিরাপত্তাও জোরদার করা হয়েছে। অনেক ধন্যবাদ বিক্রম আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর রয়েছে। হাল ফিরল রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে। যেমনটা জানা যাচ্ছে, রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে রাজ্য সরকারের মনোনীত চেয়ারপারসন কৃষ্ণ কল্যাণী তিনি দায়িত্বে আসার পর থেকেই হাসপাতালের পরিবেশ অনেকটাই উন্নত হয়েছে, ঝাঁ চকচকে পরিবেশ তৈরি করা হচ্ছে এবং যেমনটা জানা যাচ্ছে যে একেবারেই পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা হচ্ছে হাসপাতাল চত্বরে এবং হাসপাতালের ভেতরেও। পাশাপাশি বারংবার যে বিষয়টা নিয়ে রাজ্যে প্রশ্ন উঠেছে হাসপাতালের নিরাপত্তা নিয়ে, চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে, এবং সেই কারণেই কিন্তু দেখা যাচ্ছে রায়গঞ্জ মেডিকেলে সমস্ত ব্যক্তিকে চেকিং করে ঢোকানো হচ্ছে এবং পাশাপাশি যেমনটা জানা যাচ্ছে যে নিরাপত্তাও যথেষ্ট জোরদার করা হয়েছে।